আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা জানেন সামনে কিছুদিনের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়োগ পরীক্ষা বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ক্লাসের বিভিন্ন পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে ভয়েস চেঞ্জ। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভয়েস বিষয়টা কি? ভয়েস হলো যে ভার্বের গঠন সাবজেক্টের মাধ্যমে কোনো কাজ করা অথবা সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বা কাজটা সাবজেক্টের মাধ্যমে করানো, এটাকেই আসলে ভয়েস চেঞ্জ বলা হয়। ভয়েস চেঞ্জ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো যে প্যাসিভ ভয়েস। আমরা জানি একটা বাক্যের মধ্যে একটা সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে। তো যখন একটি বাক্যের সাবজেক্টটি অর্থ প্রকাশের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখতে পারে, সেই ক্ষেত্রে তাকে অ্যাক্টিভ ভয়েস বলতে পারি আমরা। যখন বাক্যে কর্তা যে সাবজেক্টটা থাকে সেটা যখন নিষ্ক্রিয় থাকে, যখন কাজটাকে প্রাধান্য দেওয়া হয়, অবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, তখন এটাকে প্যাসিভ ভয়েস বলা হয়। আমাদের আসবে কি, সেটা হলো যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভে রূপান্তর করতে বলা হতে পারে, অথবা প্রশ্নের মধ্যে প্যাসিভ ভয়েস দেওয়া থাকবে, আপনাকে অ্যাক্টিভ ভয়েস করার জন্য বলতে হতে পারে। এক্ষেত্রে আমরা আসি প্রথমে কিভাবে আমরা পরিবর্তন করব। আমরা আগে একটা বিষয় দেখি, একটা হলো যে আই ডু দ্য ওয়ার্ক। আই ডু দ্য ওয়ার্ক, এখানে বাক্যের মধ্যে আইটা হলো যে সাবজেক্ট, ডুটা হলো যে ভার্ব, আর দ্য ওয়ার্কটা হলো যে অবজেক্ট। এখন এখানে আই ডু দ্য ওয়ার্ক, এখানে আমি কাজটি করি, এখানে আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে। যদি এই কাজটা আমার মাধ্যমে করা হয় এরকম বোঝায়, তখন এটা সাবজেক্টটা নিষ্ক্রিয়, তখন এটাকে প্যাসিভ ভয়েস বলা হবে। এখন কিভাবে পরিবর্তন করব? পরিবর্তন করার ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা দেওয়া থাকে সেটাকে প্যাসিভ ভয়েসে বাই দিয়ে অবজেক্টের স্থানে আনতে হয়। সাবজেক্টটাকে বাই দিয়ে অবজেক্টের স্থানে বসাতে হবে, আর অবজেক্টটা সাবজেক্টের স্থানে চলে যায়। এক্ষেত্রে মাঝখানে যে কাজটা করতে হয় সেই কাজটা আমরা শিখব। শুরুতে আসি, বাক্যে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া থাকে, তাহলে আমাদেরকে এম, ইজ, আর আনতে হবে। বাক্যে যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে, ওয়াজ, ওয়ার আনতে হবে। আপনারা বইয়ের মধ্যে দেখে থাকেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এম, ইজ, আর আনতে হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ওয়াজ, ওয়ার আনতে হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স থাকলে শ্যাল বি, উইল বি আনতে হয়। আমরা টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে মনে রাখার জন্য সহজে শিখেছিলাম, প্রেজেন্ট ফর্ম থাকবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ফর্ম থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্সে, শ্যাল উইল থাকবে, শ্যাল উইলের পর বেস ফর্ম থাকবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। আমরা সেই অনুপাতে সহজে কিভাবে মনে রাখবো, যদি বাক্যে প্রেজেন্ট ফর্ম দেখি তাহলে এম, ইজ, আর আনবো প্যাসিভ ভয়েসে, যদি পাস্ট ফর্ম দেখি ওয়াজ, ওয়ার আনবো, শ্যাল উইল থাকলে শ্যাল বি, উইল বি আনবো। দেখি কাজটা কতটুকু সহজ হয়। দেখেন এখানে V1 আছে, V1 আছে, তাহলে আমি আগে প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করব। অবজেক্ট আছে দি ওয়ার্ক, লিখলাম। যেহেতু ডু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাকে এম, ইজ, আর আনতে হবে। তাহলে দি ওয়ার্কের সাথে কাজটি একটা কাজ, তাহলে ইজ বসবে। যদি একাধিক কাজ হতো, যদি লিখতো উই ইট ম্যাঙ্গোস, তখন ম্যাঙ্গোস অনেকগুলা, তখন ম্যাঙ্গোস আর হতো। এখন হবে দি ওয়ার্ক ইজ। এবার আসি, ভার্ব যেটা দেওয়া থাকবে সবসময় প্যাসিভ ভয়েসে ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো যে ডান। তাহলে এবার নিয়ম অনুযায়ী বলেছিলাম সাবজেক্টটা বাই দিয়ে অবজেক্টের স্থানে আসবে। তাহলে সাবজেক্টের স্থানে আই থাকতো, এটা অবজেক্টে গিয়ে মি হয়ে যাবে। তাহলে এই বিষয়টা আমরা একটু শিখে নিই। যদি সাবজেক্টে আই থাকে, অবজেক্টে গিয়ে মি হবে। সাবজেক্ট আর অবজেক্টের স্থানটা কীভাবে পরিবর্তন হবে? যদি উই থাকে তাহলে আস হবে, যদি ইউ থাকে ইউর অবজেক্ট ইউই হয়, যদি দে থাকে তাহলে বসবে দ্যাম, যদি হি থাকে তাহলে বসবে হিম, যদি শি থাকে
তাহলে বসবে হার। এভাবে অবজেক্টে যদি এটা থাকে তাহলে সাবজেক্টের স্থলে এগুলো বসাতে হবে, সাবজেক্টে যদি এইগুলো থাকে তাহলে অবজেক্টের স্থলে এগুলো বসাতে হবে। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আস্তে আস্তে শিখতে পারবো। এবার আসি, যদি পাস্ট ফর্ম দেওয়া থাকে, পাস্ট ফর্ম ওই বলেছিলাম উই অ্যাট ম্যানগোজ, উই অ্যাট ম্যানগোজ। দেখেন তাহলে সাবজেক্ট আছে উই, তাহলে এটা অবজেক্টে গিয়ে বাই আজ হবে, তাহলে অবজেক্ট কি আছে ম্যানগোজ, তাহলে এটা সাবজেক্ট হবে ম্যানগোজ। পাস্ট ফর্ম দেওয়া আছে, পাস্ট ফর্ম যদি দেওয়া থাকে তাহলে বলেছিলাম ওয়াজ ওয়ার ম্যানগোজ। যদি ম্যানগো একটা থাকতো তাহলে ম্যানগো থাকতো তাহলে আমরা ওয়াজ লিখতাম, যেহেতু ম্যানগোজ অনেকগুলো আম তাহলে আমরা ওয়ার লিখব, ম্যানগোজ ওয়ার ইটেন বাই আস। তাহলে সাবজেক্ট বাই দিয়ে অবজেক্ট হলো, অবজেক্টটা সাবজেক্ট হলো, পাস্ট ফর্ম আছে ওয়াজ ওয়ার আনলাম। এভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সেও যদি শ্যাল উইল থাকে, দে উইল প্লে ফুটবল, দে উইল প্লে ফুটবল। এখানে দে হলো যে সাবজেক্ট, ফুটবল হলো যে অবজেক্ট। ফুটবল সাবজেক্টের স্থলে আসবে, সাবজেক্ট বাই দিয়ে অবজেক্টের স্থলে, তাহলে দে থাকলে আমরা কি বলছিলাম অবজেক্টে দ্যাম বসবে। তাহলে আসি, ফুটবল উইল থাকলে কি বলছিলাম উইল বি, ফুটবল উইল বি প্লেড। ভার্ব সবসময় প্যাসিভ ভয়েসে ভার্ব ইন পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এবার তাহলে ইনডিফিনিট টেন্স গেল। এবার আসি কন্টিনিউয়াস টেন্সে। কন্টিনিউয়াস টেন্সে সহজে আমরা মনে রাখবো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় কন্টিনিউয়াস টেন্স মানে ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে। তো ভার্বের সাথে যদি আইএনজি দেওয়া থাকে, ভার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে, এই আইএনজিকে তাড়ানোর জন্য আমাদেরকে বিইং আনতে হবে। সহজে এটাই আমরা মনে রাখবো, আইএনজি যুক্ত ভার্বটাকে, যেহেতু প্যাসিভ ভয়েসে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, আইএনজির জন্য আমাদেরকে বিইং আনতে হবে। এই ক্ষেত্রে এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর একটা পরিবার, ওয়াজ ওয়ার আরেকটা পরিবার, শ্যাল বি উইল বি আরেকটা পরিবার। আইএনজিকে তাড়ানোর জন্য তো আমরা বিইং আনবো। এই ক্ষেত্রে এম ইজ আর এর ভিতরেই এরা একটা পরিবার, এদের মধ্যেই পরিবর্তন আসবে, শুধুমাত্র ওয়াজ ওয়ারের ভিতরেই পরিবর্তন আসবে, আর শ্যাল বি উইল বির মধ্যে পরিবর্তন আসবে। আমরা যদি এক্সাম্পল দেখি তখন আমরা বুঝতে পারবো। যেমন রহিম ইজ রিডিং এ বুক। দেখেন রহিম ইজ রিডিং এ বুক, এখানে রহিম হলো যে সাবজেক্ট, এ বুক হলো যে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম এ বুক। তো বই একটা, যদি একাধিক বই থাকতো, একাধিক মানে প্লুরাল কোনো অবজেক্ট থাকতো তাহলে আমরা আর আনতাম, আর শুধুমাত্র মি থাকলেই এম আসবে, আর এম এর জন্ম হয়েছে আয়ের জন্য। এছাড়া যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ, প্লুরাল হলে আর। এ বুক একটাই বই, তাহলে ইজেই ছিল, ইজেই থাকবে। এখানে আইএনজিকে তাড়ানোর জন্য একটা আমাদেরকে কী আনতে হবে বিইং আনতে হবে। তাহলে এ বুক ইজ বিইং, রিডের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম বলেন, পাস্ট পার্টিসিপল ফর্ম বলেন, রিড ডেট, এটাই। তাহলে বাই আসবে রহিম, রহিমেই বসবে। আচ্ছা, একইভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও ওয়াজ ওয়ার আইএনজিকে তাড়ানোর জন্য শুধুমাত্র বিইং আনতে হবে, শ্যাল বি উইল বি একই, কোনো পরিবর্তন নেই। দেখেন এক্সাম্পল যদি আমরা একটা শিকার জন্য দিই তাহলে দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, দে ওয়ার ডুইং দ্য ওয়ার্ক, তাহলে অবজেক্ট হলো যে দ্য ওয়ার্ক। তাহলে এখানে ওয়ার আছে কিন্তু অবজেক্ট আছে সিঙ্গুলার, তাহলে ওয়াজ ওয়ারেই হলো যে একটা পরিবার। যেহেতু ওয়াজ ওয়ার একটা পরিবার, ওয়াজ পরিবর্তন হয়ে ওয়ার হবে বা ওয়ার পরিবর্তন হয়ে ওয়াজ হবে, এর বাইরে যাবে না। তাই দ্য ওয়ার্ক কাজটা, তাহলে একটা কাজ, তাহলে এখানে ওয়ার থাকলেও এখানে কি হবে ওয়াজ হবে। আইএনজিকে তাড়ানোর জন্য আমাদেরকে কি আনতে হবে একটা বিইং,
ডু, ডিড, ডান সবসময় বারবার পাস্ট পার্টিসিপাল ফর্ম। এরপরে বাই, দে আছে, দের অবজেক্টিভ ফর্ম হলো যে দ্যাম। একইভাবে শ্যাল বি, উইল বি আমরা যাচ্ছি না। এরপরে পারফেক্ট টেন্সে প্যাসিভ করার সময় কি করব দেখেন, হ্যাভ হ্যাজ থাকলে, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এটা একটা পরিবার। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। হ্যাড থাকলে একটাই, হ্যাড থাকলে হ্যাড বিন। আর শ্যাল হ্যাভ, উইল হ্যাভ থাকলে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। একটু মনোযোগ দিলে আসলে অনেক সহজ ভয়েস চেঞ্জ, একটু মনোযোগ দিলেই পারবেন। হ্যাভ মানে পারফেক্ট টেন্সে শুধুমাত্র প্যাসিভ করার সময় একটা বিন আনতে হবে। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেওয়া থাকে। তাহলে প্যাসিভ করার সময় শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন আনতে হবে। এবার আমরা যদি এক্সাম্পলের মধ্যে যাই, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্ট ইউ, অবজেক্ট দ্য ওয়ার্ক। তাহলে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করলাম দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক কাজটা, তাহলে এটা একটা পরিবার। হ্যাভ অথবা হ্যাজ আসবে, তাহলে দ্য ওয়ার্ক যেহেতু কাজটা, তাহলে হ্যাজ বসে। আমরা তো জানি কার সাথে হ্যাভ বসে কার সাথে হ্যাজ বসে। তা দ্য ওয়ার্ক হ্যাজ, আমাদেরকে পারফেক্ট টেন্সে একটা বিন আনতে হবে প্যাসিভ করার সময়। তাহলে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান, তো বি3 দেওয়াই থাকে পারফেক্ট টেন্সের মধ্যে, এটাই আমাদের জন্য সহজ। বারবে পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া থাকে। তাহলে শুধুমাত্র আমাদেরকে পরিবর্তন করতে হবে কি, সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে, অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। আর হ্যাভ হ্যাজ দেওয়া থাকলে একটা বিন আনবো, পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়াই থাকে, আর একটা বাই আনবো, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাবো, এটাই। তাহলে আমরা টেন্স শেষ করলাম। একটু মনোযোগ দিলেই আমরা খুব সহজে কাজটা করতে পারি।